বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আমাদের একটি বিশেষ উদ্দেশ্য ছিল, কয়েকদিন আগে জনাব খায়রুল কবির খোকন সাহেব আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে আমাদের নরসিংদীর 5 এমপিকে নিয়ে গিয়েছিলেন। এবং আপনাদের যারা তরুণ, যারা নতুন প্রজন্ম, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা হয়তো জানেন না, মোমেন খান সাহেবের ইতিহাস আমরা শুনেছি একটু আগে আমাদের মাননীয় এমপিদের মুখে। আমি বলতে চাই, 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যে নির্বাচন করেছিলাম, তখন কিন্তু আমরা নরসিংদীর 5টি আসন থেকে জয়লাভ করেছিলাম। এবং আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আবার নির্বাচন করে আমরা পুনরায় নরসিংদীতে সেই 5টি আসনে এমপি নির্বাচিত হয়েছে। এবং আপনাদের মনে আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি যে ক্যাবিনেট অফ ট্যালেন্টস, সারা বাংলাদেশ থেকে 10 জন মেধাবী লোককে নিয়ে তিনি মন্ত্রিসভা গঠন করেছিলেন। সেখানে আপনাদের নরসিংদী পলাশের সন্তান মরহুম আব্দুল মোমেন খান সংসদ সদস্য ছিলেন এবং মন্ত্রী ছিলেন। তিনি সংসদ সদস্য হয়েছিলেন নরসিংদী 1 থেকে সারা বাংলাদেশের 300 সিটের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে। কাজে এটা নরসিংদীর গৌরব। আজকে আমরা চেষ্টা করছি নরসিংদীর সেই গৌরবকে পুনরুদ্ধার করতে। নরসিংদী বিএনপিরও জন্ম দিয়েছিলেন মরহুম আব্দুল মোমেন খান। সেই নরসিংদী বিএনপিকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা এই নরসিংদী জেলার মানুষের কল্যাণে আমরা কাজ করে যাব। বক্তব্য দীর্ঘ করব না। আজকের এই দিনে আমরা স্মরণ করি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। এখন